দেখুন, আজকে যেভাবে মাথাভাঙ্গা শহরে আমরা দেখেছি সাধারণ মানুষ, বহু অরাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে এই প্রতিবাদ মিছিলে পায়ে পা মিলিয়েছেন, নিশ্চিতভাবে বলা যেতেই পারে যে সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার জন্য যেমন আরজি করের নির্যাতিতার দোষীর শাস্তির দাবিতে যেমন পথে নেমেছেন, পাশাপাশি মাথাভাঙ্গা শহরের শিল্পী থেকে শুরু করে সাহিত্যিক থেকে শুরু করে যারা তাদের নিজেদের ভাষায় আন্দোলন করতে চেয়েছিল এবং তাদের উপর আক্রমণ হয়েছিল, সেই বর্বরচিত আক্রমণের বিরুদ্ধেও কিন্তু সাধারণ মানুষ আজকে পথে নেমেছে। আচ্ছা, তৃণমূল সরকার অভিযোগ করছে যে চ্যাংরামান্দা যে ঘটনাটি ঘটেছে একজন নির্যাতিতা ওপর, তো সেই দায়টাও বিজেপির ওপর চাপানোর চেষ্টা করছে। নির্যাতিতার বাবা মঞ্চে দাঁড়িয়েছেন, নির্যাতিতার বাবা এখনও এখানে রয়েছেন, চাইলে পরে আমরা দেখিয়ে দিতে পারি। নিশ্চিত তারা বলছেন যে এই কাণ্ড তৃণমূল কংগ্রেস ঘটিয়েছে, আর তৃণমূল কংগ্রেসের সবসময় ঘটনা, এরা এত নির্লজ্জ, এরা মানুষের সুরক্ষা প্রদান করতে পারে না। এই সরকার, তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার মানুষের সুরক্ষা প্রদান করতে পারে না, উল্টে কী করে নিজেদের যে কুকর্ম, সেই কুকর্ম মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা তৃণমূল কংগ্রেস খুব ভালো জানে। আমরা দেখেছি যে কীভাবে মেখলিগঞ্জে গিয়ে তৃণমূলের যে সভাপতি রয়েছে সে কীভাবে এই মন্তব্য করেছেন। সভাপতি তো নিজেই একসময় এই মামলায় জড়িত, শ্লীলতাহানির মামলায় জড়িত, তার মুখ থেকে এই ধরনের কথা শোনাই যেতেই পারে। কিন্তু একটা জিনিস বলবো, সাধারণ মানুষ পথে নেমেছে। সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলে এই মানুষ ভুল বুঝবে না, কারণ মানুষ কিন্তু কারা এই সমস্ত দুর্নীতি করছে এবং কারা প্রমাণ লোপাট করেছে আরজি করের এই কাণ্ডে, সেটা কিন্তু সাধারণ মানুষ পরিলক্ষিত করেছে।